আজকে আমাকে নিয়ে যে কথাগুলো যেটা করেছে এটা আমার অনেক দুঃখ লেগেছে যে তারা এই ধরনের বাজেপ্তি করতে পারে। অথচ তারা দেখছে যে পিলারের মধ্যে এখনো পোস্টার আছে, সে যদি আরো 3-4 স্টেপ যায় দেখবে যে ওখানে পোস্টার সাটানো আছে, এখনো কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে না। অথচ সেটা সে কম্পেয়ার করছে না। এবং আমার একটা স্টেটমেন্ট 5টার দিকে গেছে, তারপরে সে তারা 7:30টার দিকে কেন প্রোগ্রাম? এই প্রোগ্রামটা আসলে তারা দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু একজন এনসিপির নেতা এই কাজটা করেছে। অন্য আমি এনসিপির অনেক নেতা আমাকে ফোন করেছে, তারা বলেছে আমরা এইসব ব্যাপারে ইনভলভ না, আমরা জানিও না। তাহলে সে কেন সেটা করছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে, সেটা হচ্ছে আমাদের জিজ্ঞাস্য। সে কোনো ধরনের হয়তোবা এই শহরটাকে, আমি গতকাল বলেছি, হয়তো উত্তপ্ত করার জন্য অথবা একটা পরিস্থিতিকে অরাজকতার দিকে নিয়ে যাওয়ার জন্য সেই কাজটা স্বপ্রণোদিত হয়ে করেছে। এবং আমি এরপরে আসলে একটা উত্তেজনা বিরাজ করছিল। দেখলাম যে আমাদেরও এই যেটা এটা লাইভে ছিল, বিভিন্ন মিডিয়াতে চলে আসছে দেখে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসছিল। এবং আমি যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, আমি নিজেই স্পটে আসলাম। স্পটে এসে আমি আমার বক্তব্য দিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম। তো এই যে ঘটনাগুলো, আমি এটাই বলছি যে আজকে জুলাই বিপ্লবের কথা বলছে। জুলাই বিপ্লবের আমরা কি চেতনাটাকে অন্তরে ধারণ করি? আমি এখানে আজকে খোলামেলায় বলছি আপনাদের কাছে, এখানে এমন কোন শহীদ পরিবার নেই যে আমার এখান থেকে এসে সাহায্য নিয়ে যায়। আমি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। যখনই বলে যে হ্যাঁ আমি জুলাই যোদ্ধা, আমার অবস্থা এরকম, আমি চিকিৎসা নিতে পারছি না, আমার পরিবার আজকে খুব খারাপ অবস্থা, সাথে সাথে আমি তাদেরকে প্রায়োরিটি দিয়েছি। ইভেন আমি আজকে আপনাদের বলছি, অনেক এনসিপির নেতা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা আমি তাদেরকে দিতে চেষ্টা করেছি। তারা যখন ডাস্টবিন চাচ্ছিল, ডাস্টবিন দিয়েছি। কোন একটা জায়গায় তারা বলছে যে না আমরা একটা কিছু ক্লিন করবো, আমি করো, তোমরা গ্রাফিতি করার জন্য যেটাই, এরকম না যে আমার কাছ থেকে এসে সাহায্য পাই নাই এরকম কেউ এসে এখানে বলতে পারবে। আমি চ্যালেঞ্জ করি। শুধু তাই নয়, এখানে বই মেলা থেকে শুরু করে যখনই তারা কোনো স্টলের জন্য কিছুর জন্য আমার কাছে প্রায়োরিটি চেয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করেছি। ইভেন কোন সিটি কর্পোরেশনের বিলের জন্য অনেক সময় এসেছে, কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি। কাজে আমি এই জন্য এগুলি বলছি যে আমি আসলে চাই যে এই শহরটা সবাইকে নিয়ে, আমি সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে চাই। আমি যদি এককভাবে কাজ করতে চাইতাম তাহলে পরে আমি আলটিমেটলি গিয়ে এই ধরনের করতে পারতাম। কিন্তু আমি চেয়েছি যে একটা শহরটা যাতে সবার জন্য একটা নিরাপদ শহর থাকে। কেউ যাতে দুর্বল, যাতে কোনো সবলরা এসে কোনো দুর্বলকে যাতে আঘাত করতে না, এটা আমি চেয়েছি। এখানে আসলে সাংঘর্ষিক কোনো কিছুর জন্য উই আর নট ইন্টারেস্টেড, পার্সোনালি আই এম নট ইন্টারেস্টেড। কোনো সাংঘর্ষিক কিছু হোক, কোনো কালকে হতে পারত, তার প্রকৃষ্ট উদাহরণ কালকে হতে পারতো সাংঘর্ষিক। কারণ কোনো কিছু ছাড়া একদল গ্রুপ এখানে এসে আমার নামে গালিগালাজ করছে, আমার বিরুদ্ধে এটা করছে, আমাকে লিখছে। একটা সাধারণ কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, যে সেন্টিমেন্টে তারা আঘাত করেছে। সে সময় তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু আমি বলেছি না, কোনো কিছু করা যাবে না। আমাকে গালি দিচ্ছে, ঠিক আছে, আমি যদি তাদের ওইটা চৈতন্য হয় তখন তারা এটা বোধ ফিরে পাবে যে আমাকে গালিটা তারা ঠিক মতো সত্যিকার অর্থে দিয়েছে নাকি ইচ্ছা করে দিয়েছে। কারণ এখানে তো আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমার যে একটা দোষ থাকবে যে আমি এই কাজটা করেছি, আমি এই জন্য অনুতপ্ত, অথবা এটা আমি তো কোনো এটা কিছু করিনি। বরঞ্চ তাদেরকে আমি বিকাল 3টায় আমার গরুর কোরবানির একটা প্রোগ্রাম ছিল, সেখানে আধা ঘন্টা আমি ডিলে হয়েছি কিন্তু তাদেরকে এই কথাটা বলার জন্য যে ভাই এখানে আমি জানি না এগুলি রুটিন ওয়ার্ক। এবং এখানে পিলার যেগুলি আমি পরে ডাকলাম যে বলতে স্যার পিলারের মধ্যে কোনো গ্রাফিতি ছিল, সব পোস্টার ছিল, আমরা পোস্টারগুলো ক্লিন করার পর রং করেছি, এখানে আরো পিলার আছে, তারা চাইলে দেখতে পারে। হ্যাঁ, আমি পরে গিয়ে দেখলাম যে পিলারের অনেক পোস্টার এখনো আছে। আপনারা যদি যাওয়ার সময় আপনারা দরকার এটা একটা ভিডিও আপনারা নেবেন সবাই,
এখনো পিলারের মধ্যে পোস্টার রয়ে গেছে, গ্রাফিতির চিহ্ন নেই। এই সম্মান বোধ যদি আমরা হারিয়ে ফেলি এবং অসৌজন্যমূলক যদি কাজ করতে থাকি এবং মিথ্যাচার যদি করতে থাকি, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা সাংঘর্ষিক রূপ নিতে পারে। এই জন্য আমি চাই এই ধরনের সাংঘর্ষিক রূপ যাতে না হয়, সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, আমরা যাতে একটা নিরাপদ শহর, যেটা আমরা বারবার বলছি, এই নিরাপদ শহর যাতে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ এইটাই আমাদের দরকার দিন শেষে। এবং আমি এখনো বলছি, এখানে গ্রাফিটিগুলো আর্ট কলেজের ছেলেরা, হ্যাঁ আমার কিছু সেন্টিমেন্ট যেটা থাকে, এটা দরকার হলে আমি নিজেই তাদেরকে বলতে পারি যে ভাই এইভাবে লেখে, তারা দরকার হলে এভাবে লিখবে। আর যদি, কারণ আমার হাতের লেখা সুন্দর না, একটু লিখে দিলাম, এটা তো শহরটাকে অসুন্দর করে ফেলছে। সবার লেখা তো সুন্দর না। হ্যাঁ, তাদের মধ্যে যদি কারো লেখা সুন্দর থাকে তারা করুক না, আমার তো কোনো আপত্তি নেই।